সেদিন এক বলছিল যে হুজুর আজ 2 বছর বিয়ে হয়েছে, প্রথম ভালোই লাগতো, এখন আর নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ দেখলেই কেমন যেন আমার মনটা সাঙ্গা হয়ে ওঠে। যখন স্বামী ছিল তখন আসলে বুঝতে পারি নাই যে উনি কতটা কষ্ট করে আমাদেরকে চালাই, কিন্তু আমি এখন নিজে বুঝতে পারছি যে সন্তানদের মানুষ করা, ভাড়া দেওয়া, খাওয়ানো কতটা যে কষ্ট। এটা শুধু ওর দোষ না, এখানে বহু মানুষের এই দোষ আছে, নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলেই কেমন যেন মনে হয়। যারা বিবাহিত আছেন নিজের স্ত্রী বাদ দিয়ে কোনো জায়গায় যেন আপনার লজ্জাস্থান ব্যবহার না হয়। বাংলাদেশে এখন হয় না, কথা বলে না কেন? কত মানুষ তার ভাবের সাথে আল্লাহর রাস্তার লাইন চলছে, পাশের বাড়ির স্ত্রীর সাথে চলছে, প্রতিবেশীর স্ত্রীর সাথে যারা লাইন করেছেন আপনার জন্য আল্লাহর আরশের খুঁটি পর্যন্ত কাঁপতেছে। আপনাকে বাচ্চা আপনি মারছেন, মারছিলেন বাসে কিভাবে মারছিলেন? আপনি কথা বলেন, বাচ্চা কিভাবে মারছিলেন বলেন? আচ্ছা, কার কথা মতো মারছিলেন? আর এটা বাংলাদেশে আমার মনে হয় দিন দিন বেড়ে যাচ্ছে। এই ভারতের সিরিয়াল গুলো মানুষ দেখে, দেখে দেখে ওই অনুযায়ী কামল করে। আমার ভাইরা, আমি কথাটা যেহেতু মনে চলে এসেছে এই জন্য বলছি, নিজের জায়েজ স্ত্রী ছাড়া অন্য কোনো জায়গায় লজ্জাস্থানের ব্যবহার করা যাবে। আমি সহ যারা স্বামী এখানে আছি, আমাদেরকে আল্লাহ যেন এই চরিত্রটা হেফাজতের তৌফিক দেন, বলেন আমিন। আমার মাঝে মাঝে আফসোস লাগে যারা বিবাহিত মেয়েদের সাথে লাইন করে, পরকিয়া করে, এরা কি মানুষ না জানোয়ার? জীবনে আপনি ওই স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবেন না মহিলাকে? বলেন, এখানে তো উস্তাদ বসে আছে, বলেন তো জীবনে ওই স্বামী ছেড়ে না দিলে উনি বিয়ে করতে পারবে না। 2 নম্বরে, সারাটা জীবন ওই মহিলাকে না পাওয়ার কারণে আপনি একটা দুঃখ করবেন, কষ্টে থাকবেন, কেন এই কাজ করতে যাবেন? সুতরাং এই দেশে যাদের পরকীয়া প্রেম আছে, বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে, এই মুহূর্তে তাদের নাম্বার ডিলিট করে দিন। কারা কারা ডিলিট করবেন নাম্বার হাত তুলে তো। বাচ্চাই কিসের হাত তুলে বসে আসুন? সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে এই যে মাঝে মাঝে এখন অনশন করতে দেখছি, নিজেদেরকে বিলিয়ে দেয়, অধিকাংশ দেখছি অন্যের স্ত্রী। স্বামী হয়তো কিছুদিন বাইরে গেছে বা স্বামী আছেও, অন্যের সাথে কিছুদিন লাইন করে 2-3 বছর, এরপরে নিজের সন্তান স্বামী ছেড়ে দিয়ে চলে আসছে, অথচ তার স্ত্রী আছে, 2-3টা ছেলে মেয়ে আছে, তার বাড়িতে এসে সারাদিন সারা রাত না খেয়ে বসে আছে যে আমার বিয়ে করা লাগবে, আমার সব শেষ করে দিয়েছে। এখন তো সব গেল আপনার। ওই স্বামীও এখন মেনে নেবে না, এও তো নিতে চাইবে না তার স্ত্রীর কারণে। এক কথা বলছে না কেন? সতর্ক হওয়া দরকার এখন না মরণের পরে?